আমি খুন বিশ্বাস করুন আমি করতে চাইনি যেটা আত্মহত্যা করতে যে অ্যাক্সিডেন্টে ঘটে গেল সেটা আরে খুনের টোটাল সিনটা আমি ক্যামেরায় রেকর্ডিং করে নিয়েছি। কি করেছো তুমি? দাদা দাদা ওই পিস্তল আইনে লোক হয়ে আমি ডাইনি কাজ করতে বলবেন না ম্যাডাম আমার বসের কাছে এই খুনের এটা একমাত্র সাক্ষী এই সাক্ষী এই প্রমাণ আমি আদালতে জমা দেব আর আদালত হয়তো আপনাকে ফাঁসি দেবে। যে কোনো উপায়ে যে কোনো কিছুর বিনিময়ে আমাকে বাঁচতেই হবে আমাকে বাঁচতেই হবে কি হবে কি করে আমি আপনার বাঁচার উপায় বলে দেবো। আপনি আমার বাঁচার উপায় বলে দেবেন? কিছু শর্ত আছে। বলুন কি শর্ত? আপনার যে কোনো শর্ত মেনে নিতে বলুন। আজ থেকে সাইকেল এনে দেবে যে কোনো কাজ করে সেখানে আপনার নজর দেওয়া চলবে না। আমার জন্য তো রকম আইনি সরকারকে দিতে হবে। মঞ্জুর আপনার কোনো রকম কাজ করবে আমি আর নজর দেবো না। আপনার যত রকম সাহায্যের প্রয়োজন হবে আমি সব রকম সাহায্য করবো। শুধু আমার আপনি বাঁচতে দিন। আমি বাঁচতে চাই অভিশাপ তো ভেসে গেল। আরে বডিটা কি হবে? মাটিতে পুঁতবে না গঙ্গায় ফেলবে?
একেবারে মনিবের মুখের ভাতা এত টক ঝাল মেশানো দেবার ইচ্ছা করে না ভাতা এরকমই হওয়া উচিত কিন্তু মা এইরকমই হওয়া উচিত তুমি আরো তাই করে বলি এদের চরিত্রের মাপ কেটে দিয়ে আমার দাদা বাবার চরিত্রকে তুমি মাপতে চেও না তাহলে কিন্তু এত সহজে নিজের অধিকার থেকে কাপুরুষের মতো পালাতে চাইছে কেন? আমি তো কিছুই চাই না বাবা, আমি কিচ্ছু চাই না। এবারে আমি বাঁচতে চেয়েছিলাম। জোর করে আদায় করে নাও বাবা। এইদিকে বাঁচতে হলে সব অধিকার জোর করে আদায় করে নিতে হবে। ফোর্স করলে হবে না, ছল করতে হবে, মায়ের বদলে দিতে হবে মা। অপরাধের সাজা দেবো বলে আমি মারবো না। তোরা যেমন বৌমাকে অন্যায় ভাবে মারধর করেছিস তেমনি বৌমা এই চাবুক দিয়ে মেরে তার শোধ নেবে না। এতদিন ধরে শাশুড়ির হাতে বধূ নির্যাতনের ঘটনা সবাই শুনেছে। এবার দেখবে পুত্রবধূর হাতে লজ্জাল শাশুড়ি নির্যাতনের দৃশ্য। ভালো 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 বাবা কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো? মানুষের পায় না বাবা, পায় না। দাঁড়াও বৌমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর গোপাল হরি সকলই করাও তুমি, লোকে বলে আমি করি না। মানে বলছিলাম বের যখন করেছি এটা অসম্মান আমি কেমনে করি? শাশুড়ি নির্যাতন যখন হলো না তাহলে বধূ নির্যাতনই হোক। ঘটনার কথা
ঘটনার কথা আপনার ছেলের কানে আমি কখনো কোনোদিন তুলবো না মা। শুধু দয়া করে আমাকে আমার স্বামীর কাছে থাকতে দিন না। ওই না, আমার স্বামীর কাছে থাকতে দিন না মা। থাকতে দিন না। হরে কৃষ্ণ হরে রাম বলি নাটকটা কেমন জমেলাম? তুমি তো ওই হতচ্ছাড়া মেয়েটাকে দিয়ে আরেকটুখানি আমাদের মা মেয়েকে মারতে হচ্ছিলে। হ্যাঁ করেছিলাম। যদি ওই প্ল্যানটা কার্যকারিতা হতো তাহলে ওই মেয়েটাকে বাড়ি থেকে তাহলে খুব সহজ হয়ে যেত। আমরা ভারতের প্রতিবেশী আর জনগণকে ডেকে ডেকে বলতাম কেমন করে ওই দজ্জাল বৌমা সহজ সরল দয়াশীলা শাশুড়ি আর ননদকে নির্মম ভাবে অত্যাচার করেছে। আর তখন জনগণই মেয়েটা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আদালতে তুলে দিত। আর আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে আবার খোকার বিয়ে। হাই গোপাল হাই হরি বলি একই তোমার কথা ছিল। আরে ও তো আমাদের বৌমা দাদা। তুমি আমাদের বৌমা দাদা। সুখে থাকো বাবা, সুখে থাকো। আপনি ভালো আছেন তো? থাক 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 বাবা থাক। মা মা গো দেখে যাও কে এসেছে। তোমার দাদা এসেছে। এমনি এমনি তুমি শিগগিরি চলে যাও। ওই জয় বাবাজি চলে জল খাবারের ব্যবস্থা করো। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। তার জন্য তো ব্যস্ত বানানোর সমস্যা। তা বলে কি হয়? আপনি হচ্ছেন আমার দাদার বড় কুটুম। আর আপনি প্রথম আমাদের বাড়িতে এসেছেন। তাছাড়া আপনি কি কি খেতে ভালোবাসেন? তা যদি বলতেন। আরে পছন্দ অপছন্দের কি আছে? সেদিন আমি বাবাজির বাড়ি থেকে যা যা খেয়ে এসেছি আমরা বাবাজিকে তাই তাই খাবো। বলেছে বাবা, বলেছে। তোমার মেসোমশাই তোমাকে খুব পছন্দ করেছে। তোমরা যা যা খেয়ে খাইয়েছিলে সব তাই তাই একদম করেছে। গাওয়া দিয়ে ভাজা 50 খানা নিচ্ছি। বাচ্চা ভোগে চালের পায়ে তোমার সবুজ মটর কড়াই দিয়ে মাখো মাখো তরকারি। তারপর প্রথম দিয়ে ডলের উপরে আমি কি শুনলাম না সমস্যায়? সেদিন আপনাকে আমি চা খাওয়াতে পারিনি, সেটা মিথ্যে করে। তাতে কি হয়েছে বাবাজি? আর যদি আমি সবার সামনে বলে বেড়াতাম যে তোমার সেদিন বাড়ি থেকে শুধু জল বাতাসায় খেয়ে এসেছি, তাতে তোমার শুধু অসম্মান হতো না বাবাজি, আমারও অসম্মান হতো। আর বৌমাও মনে মনে কষ্ট পেত। পূর্ণিমা কেমন আছে সমস্যা? ভালো আছে? খুব ভালো নেই বাবাজি। আচ্ছা তুমি বলো, তুমি খাট পালঙ্ক আলমারি ইত্যাদি দিতে পারো বলে বৌমাকে কি রাগ করে মেঝেতে শুতে হবে? সমস্যায় তুমি সোনার গয়না দিতে পারোনি বলে আমার ছেলের দেওয়া গয়নাগুলো পরা যাবে না? এই তো কাল আমার খোকা বৌমার জন্য প্রায় 3 লাখ টাকা দামের গয়না কিনে এনেছি। কিন্তু বৌমা শুধু একটাই কথা, যেদিন আমার দাদা ওই গয়না দিতে পারবে সেই দিনই আমি গয়না গায়ে দেব। আমি গয়না দেবো। মায়ের আমার এত সুন্দর রূপ, গায়ে কি একটু গয়না না বলে মানায়? তুমি বলো। তাই বলছিলাম যদি পারো, মানে যদি পারো আর যতটা পারো বৌমাকে তুমি গয়না করে দিও তো বাচ্চা। নইলে অভিমানী মা আমার শেষ হয়ে যাবে বাবাজি। কিন্তু পূর্ণিমাকে আমার দুরবস্থার কথা জানে না, নাকি বড় লোকের বউ হয়ে হতভাগী উচ্চ আকাঙ্ক্ষা অনেকে বেড়ে গেছে। না না, ওর ওই আমার পাগলামি আজ সহ্য করবো না। ওকে আজ আমি বকে দেবো। দাদা কেন দাদা কি মনে করেছো? বড় লোকের বাড়িতে বিয়ে দিয়েছো বলে কি বোনকে রাজরানীর সাথে? রাজরানী
এরপরে তুই যদি খাট পালাবো সোনা দানা আদায় দাবি করতে চাস তো আমার এই ভিটে বাড়িটা বিক্রি করে না হয়। আমি কিছু জানি না, আমি সব কিছু জানি না। তাহলে তুই না করে মেঝেতে শুয়ে আছিস কেন? রাগ করে নয় দাদা, তুমি খাট পালঙ্ক বিছানা দিতে পারোনি বলে ওরা জোর করে আমাকে এই মাটির মেঝেতে শুইয়ে তুই শোর টাকা না সব কিনে দিয়েছিস কেন? গয়না আমি ফিরিয়ে দিইনি বাবা। আমার শাশুড়ি মা আর আমার ননদ জোর করে মারধর করে সব গয়না কেড়ে নিয়েছে। সে কি মেসুমখানা পড়েছে স্বামীত্রে ফুলসজ্জা রাতে তোমাকে বার করতে হবে। মিথ্যে কথা দাদা, ওরা জোর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এখানে থাকলে ওরা সবাই মিলে আমাকে মেরে দেবে দাদা। যাচ্ছি বলছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলো। নিয়ে তো যাবোই। এত বড় সোনার পর তোকে আমি আমাকে ফেলে রাখবো না। তুই যাবার আগে তো যাই কই ফেলে যাবো। না বাবা না, না দাদা না, এই কাজ তুমি করো না। তোকে আমার ডর করেছে। কেন ওরা চাকরি লাগলাম না হয়ে আমার চাকরানি সাজিয়ে রেখেছে। তুমি করো না দাদা, এই কাজ তুমি করো না। তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর মানুষ। কয়েকটা ছাড়া ওরা আমাকে অপমান করবে দাদা। তার চেয়ে চলো, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। বেশ তবে বড়লোক শ্বশুর বাড়ির রাগবক্ষে চোখের জল বেরোচ্ছে। এই গরিব দাদাটার ঘরে তুমি থাকছে শান্তির বেঁচে থাকা বাঁচা অনেক সুখে নেব অনেক সুখে কৃষ্ণরে মুঝে মানো কন্যা হাসি খেলা এই কৃষ্ণরে মুঝে মানো কন্যা হাসি খেলা এই তোমার ঘাট থেকে শনিটা নামো। কিন্তু এমনি দাদা যদি আমাদের ভুল বুঝিস বাবা, ভুলতে আমাদের সর্বনাশ হয়ে গেল। মেয়েগুলো বলছেটা এত করে বললাম, ওগো মেয়েটাকে মারা না দিও না, ওকে ধরো। আর ওই পুরো মিনছে বলে ওদেরকে না আটকে দিন রাত ওই নানার ঝুলিতে হাত ঢুকে কি যে প্ল্যান করছে সে ভগবানই জানে। গোপাল গোবিন্দ গদাধর এদের মাথায় কি ষাঁড়ের গোবর? বোকা বাদে ভুল বুঝবে কেন? উল্টে আমরা তাকে ভুল বুঝিয়ে বলবো তোর বউ সমস্ত সোনা দানা আর 1 লাখ টাকা হাতিয়ে তার দাদার সঙ্গে থেকে পড়েছে। পূর্ণিমা পূর্ণিমা তোমরা সবাই এখানে রয়েছো। আজকে দিনটুকু আমাকে আমার পূর্ণিমার কাছে থাকতে দাও। আজ বিশ্বাস করো আজ আমি অনিবার্য কারণবশত আজ আমি ভীষণ ক্লান্ত মা পরিশ্রান্ত। আজ পূর্ণিমাতে আমার ভীষণ কিন্তু পূর্ণিমা কোথায় মা? পূর্ণিমা দেখছি না কেন? তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে মা? কি হয়েছে বলো? কি হয়েছে? কি হয়েছে? পূর্ণিমা কোথায়? বাবা কোথায়? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এমন লজ্জার কথা আমি বলি কেমন করি? আমি বলছি দাদা শোন, কিছুক্ষণ আগে বৌদি দাদা এসেছিল আর বৌদি তার সাথে চলে গেছে। শুধু তাই নয়,
দৃষ্টি কঠোর দেখাবো না। তার চেয়ে বলি কি বাবা, ব্যাপারটা কৃষ্ণ কৃষ্ণ বলে ভুলে যা। বাবা অসম্ভব, বাবা অসম্ভব। আমার কাছে অন্যায় কোনো ক্ষমা নেই বাবা। সত্যি যদি পূর্ণিমায় এই অন্যায় করে থাকে বাবা, আমি তাকে নিজের হাতে অ্যারেস্ট করে আইনের আদালতে তুলে দেবো বাবা। বৌদি নয়, আরেকটা ক্রিমিনাল, আরেকটা চোর। তোমার আমার স্ত্রীর পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারে না। ওর তৈরি সমস্ত সম্পর্ক আমি ভেঙে দেবো, আমি ডিভোর্স করবো। কেন তুমি এমন কাজ করলে পূর্ণিমা, কেন? আমি যে তোমার না চাইতে অনেক কিছু দিতে চেয়েছিলাম গো, তবু কিসের লোভে তুমি এমন কাজ করলে পূর্ণিমা? কেন করলে? কবে যে করবো কি যে জীবন সারা বাড়ি মাছ পুকিস কেন? দাদা কোথায় রে বিজয়? আমার জীবনের সবচেয়ে বড় সুখবর আমি আগে আমার দাদাকেই জানাতে চাই। তবে আর কি, আপাতত সুখবরটা তুই মনের মধ্যেই চেপে রাখ, কারণ পর্দা এখন বাড়িতে নেই, সে পূর্ণিমার বাড়ি গেছে। তা তো সুখবরটা কি রে বেটা? কোন মনের মানুষের সন্ধান পেয়েছিস? আরে বাবা ইয়ার কি মারিস না তো? আরে বাবা আমি চাকরি পেয়ে গেছি, চাকরি। এই দেখ বিজয়, আমার চাকরি এখনো লেটা। আরে দেখ না, আর আমাদের কোনো অভাব থাকবে না রে বিজয়। দাদাকে আর আমি জয়কালীপুরে সংসারও চালাতে দেবো না। দাদার সমস্ত ঋণ এবার আমি শোধ করে দেবো। দাদা সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছি, এবার আমার দাদাকে আমি অনেক সুখে রাখবো বিজয়, অনেক সুখে। সুখ কপালে না থাকলে সুখী হওয়া যায় রে বোঝা। দাদা আমি চাকরি পেয়েছি। তুই চাকরি পেয়েছিস? অনেক দুঃখের মাঝে আমার এক পরম তৃপ্তি, আমার ভীষণ আনন্দ করছি। কি রনিবার যে দুঃখের কারণে তুমি চাইনি বাবা, আমার কাছে নিরাজ কেন কথা?
চোরকে কখনো আমার স্ত্রীর পরিচয় দেওয়া সম্ভব নয়। কত টাকার প্রয়োজন ছিল তোমার? কত বলার লোক ছিল সেটা তো তুমি আমায় বলতে পারতে পূর্ণিমা। আমি সোনা দিয়ে তোমায় মুড়িয়ে দিতাম। টাকার পাহাড়ে আমি তোমায় বসিয়ে রাখতাম। কিন্তু কিসের নামে তুমি চুরি করতে গেলে পূর্ণিমা? আমি চুরি করেছি? তুমি গয়নাগুলো সঙ্গে করে এনেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু মায়ের সিঁদুর থেকে তুমি 1 লাখ টাকা চুরি করতে গেলে কেন পূর্ণিমা? কেন? কি বললে সুমা? আমার পর তোমার মায়ের সিঁদুর থেকে টাকা চুরি করতে তুমি বিশ্বাস করতে পারবে? বিশ্বাস না করলে কি আর এইভাবে কথা বলতো দাদা? তুমি একবার দাদা পূর্ণিমাকে সাজ করে দেখে নিতে পারো সুমা। দরকার হলে আমাদের বাড়ির ভিতরে আমি সাজ করতে পারি। হ্যাঁ ভাই, সাজ করে নাও। পুলিশ অফিসার জামাই তার শ্বশুর বাড়ি সাজ করতে গিয়ে যদি বাবার সঙ্গে চোট করতে পারে, তাহলে গরুটা তোমার অনেক বড় ব্যাপার। যাও তুমি সাজ করো। না, আমাকে তোমরা অনেক অত্যাচার করেছো, অপমান করেছো। কিন্তু আমার দাদার অত্যাচার অপমান আমি কিছুতেই হতে দেব না। কে তোমার অত্যাচার করেছে? কে অপমান করেছে? আমি জানি তুমি বিশ্বাস করবে না। আর তাছাড়া কষ্ট পাবে বলে আমার দাদাদেরকেও আমি এই কথা বলিনি। তোমাকেই বলছি, দেখাচ্ছি। এই দেখো। এত নির্মম ভাবে ওরা তোকে মেরেছে। এতে হয়তো সামান্য কিছু শুনেছেন আমি পাবো, কিন্তু তাতে যে আমার স্বামীর অসম্মান হবে না। আমার এই বেশবাস থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমার আদর্শে আমার বাবা মা আমাকে কেমন সাজিয়ে রাখে। আমি আন্দাজ করতে পারছি না প্রতিভা। আমার কাছে আমার বাবা মায়ের কথা যেমন ভেদ বাক্য, তেমনি তোমাকেও যেন অগাধ বিশ্বাস করি পূর্ণিমা। কিন্তু কার কথা ছেড়ে আমি কার কথা বিশ্বাস করি তুমি বলো? যাদের কথা বিশ্বাস করে, সেই বাবা মায়ের কথা বিশ্বাস করে যাও, তুমি তাদের কাছেই আমি যাবো তোমাকে সঙ্গে করে নিয়ে যান। আসো সত্যটা যাচাই করবো পূর্ণিমা। কিসের জন্য যাবে? বাবা হাতে নির্যাতন হতে মায়ের ঘুরে মেয়েদের চোখের জল ফেলতে। আমি চলে যাচ্ছি পূর্ণিমা, চলে যাচ্ছি। হয়তো তোমায় আমি অনেক আঘাত দিয়েছি পূর্ণিমা, অনেক অবহেলা করেছি। তুমি বিশ্বাস করো পূর্ণিমা, সেই আঘাত আমার ইচ্ছাকৃত নয় পূর্ণিমা। আমি মন থেকে তোমায় কখনো অবহেলা করিনি পূর্ণিমা। বাবা মাকে পর করে স্ত্রীকে নিয়ে সুখে থাকার মানসিকতা আমার নেই দাদা। আমি সবাইকে নিয়ে হাসিতে খুশিতে বেঁচে থাকতে চাই। তাই তো আমি আমার শেষ কথা জানিয়ে যাচ্ছি দাদা। যদি আমার বাবা মা যথাযোগ্য মর্যাদা দিয়ে পূর্ণিমাকে নিয়ে একটি সুখের সংসার করে তুলতে পারে, সেই দিন আমি দাদা আমি সংসারে ফিরবো দাদা। চিরদিনের মতো আমি হারিয়ে যাবো। Oh,
এটা তো তফা এটা কোমর 5 বার তুলে এই বুকটা দিলো 25 বার না কাজ আমি শিখিয়ে দেবো একেবারে ধরে ধরে শিখিয়ে দেবো কর্মী That is time.